আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিজেকে কিভাবে নিজের পরিচয়টা কিভাবে তুলে ধরবেন, নিজে কি করেন, হ্যাঁ, এই বিষয় নিয়েই মূলত আজকের ভিডিওর কনভারসেশন। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইসদ্রাস্তুইতে ইসদ্রাস্তুইতে হ্যালো, মিনিয়া জাভুত নিকিতা, আমার নাম নিকিতা। ইসদ্রাস্তুইতে ইসদ্রাস্তুইতে এখানে দেখেন, এই যে ইসদ্রাস্তুইতে ইসদ্রাস্তুইতে এখানে কিন্তু দুইটা ভে আছে। এর পরে একটা ভে আছে, তে এর পরে একটা ভে আছে, কিন্তু এখানে দুই ভের কোনো ভের উচ্চারণটাই হচ্ছে না। ইসদ্রাস্তুইতে দেখেন তো এখানে কোনো ভের উচ্চারণ হয় কিনা? না, হয় না। ইসদ্রাস্তুইতে হ্যালো, মিনিয়া মিনিয়া জাভুত নিকিতা, আমার নাম নিকিতা। তো এখানে একটা জিনিস আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে জাভুত, এখানে জাভুত তো জের পরে ও আছে, বাট তারপরেও যা কেন হলো? এগুলোর কিছু নিয়ম আছে। ইস্দ্রাস্তুইতে মিনিয়া জাভুত নিকিতা, হ্যালো, আমার নাম নিকিতা। মিনিয়ে দওয়াচ্ছাদ দাবা গোদা, আমার বয়স 22 বছর। এর আগেও এরকম ধরনের ভিডিও দিয়েছি, আজকেও দিতেছি। তো আবার আজকে বলে রাখি যে বয়সের আগে সব সময় মিনিয়ে হবে, মিনিয়ে। এখানে যদি আপনি বলেন যে ইয়া তাবাচ্চা দাবা গুদা, তাহলে কিন্তু হবে না। আবার যদি বলেন যে উমিনিয়া দাবাচ্চা দাবা গুদা, তাও হবে না, ঠিক আছে? তো মিনিয়ে এই শব্দটা এই বয়সের আগে বসবে। মিনিয়ে দাবাচ্চাত দাবা গোদা, আমার বয়স 22 বছর। মিনিয়ে দাবাচ্চাত দাভা গোদা, আমার বয়স 22 বছর। ইয়া ইজ বিলারুসি, ইয়া ইজ বিলারুসি মানে আমি বেলারুশ থেকে এসেছি। ইয়া ইজ, ইজ মানে থেকে, কোনো দেশের থেকে বা কোনো জায়গা থেকে যখন আসার কথা বোঝাবে তখন ইজ শব্দটা ব্যবহৃত করতে হবে। তো ইয়া ইজ বিলারুসি, ইয়া ইজ বিলারুসি, আমি বেলারুশ থেকে এসেছি। ইজ গোরাদা মিন্স, ইজ গোরাদা মিন্স মানে মিন্স শহর থেকে, ঠিক আছে? এখানে বোঝাতে চেয়েছে যে আমি বেলারুশের মিন্স শহর থেকে এসেছি। তো কথাটা এভাবে বলতে হবে যে ইয়া ইয়া ইজ বিলারুসি ইজ গোরাদা মিন্স, ঠিক আছে? আচ্ছা, তারপরে সিচাস, সিচাস মানে এখন। সিচাস ইয়া রাবতায়ু, এখন আমি কাজ করি। প্রাগ্রামিস্তাম, প্রাগ প্রাগ্রামিস্তাম, এখন আমি একজন প্রোগ্রামার হিসাবে কাজ করি, ঠিক আছে? এই সিসাস ইয়া রাবতায়ু, এখন আমি কাজ করি। কি কাজ করি? প্রাগ্রামিস্তাম, প্রোগ্রামার হিসাবে। তো এখন আমি প্রোগ্রামার হিসাবে কাজ করি। এখানে প্রাগ্রামি বলতে বোঝায় প্রোগ্রামার। তো প্রাগ্রামিস্তাম এটা কেন হলো? এটা হওয়ার কারণ কেসের কারণে হয়েছে। সিসাস ইয়া রাবতায়ু প্রাগ্রামিস্তাম, এখন আমি একজন প্রোগ্রামার হিসাবে কাজ করি। তো সিসাস ইয়া রাবতায়ু এ পর্যন্ত ঠিক আছে, শুধু প্রাগ্রামিস্তাম এই এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি কেসের কারণে পরিবর্তন হয়েছে। তো সিসাস ইয়া রাবতায়ু প্রাগ্রামিস্তাম, এখন আমি একজন প্রোগ্রামার হিসাবে কাজ করি। ইয়াপিসু প্রাগ্রামি দিলিয়া ফির্ভ, মানে এখানে ফির্ম, ফির্ব এই শব্দটা বলতে কিন্তু ফার্ম বোঝায়, ফার্ম বোঝায় বা একটা কোম্পানি বোঝায়, ঠিক আছে? দিলিয়া ফির্ম বা দিলিয়া কোম্পানিও এভাবে দিলেও হবে, দিলিয়া কোম্পানি। যেহেতু ফির্ম, ফির্ম মানে একটা ফার্ম বা কোম্পানি। ইয়া পিসো প্রাগ্রামি, এখন আমি প্রোগ্রাম লিখি। দিলিয়া কিসের জন্য? কোম্পানির জন্য বা ফার্মের জন্য, একটা ফার্মের জন্য ফির্ম। ইয়া পিসো প্রাগ্রামি, ইয়া পিসো প্রাগ্রামি দিলিয়া ফির্ম, আমি কোম্পানির জন্য প্রোগ্রাম লিখি। ইয়া মানে আমি, পিসো মানে লিখি, প্রাগ্রামি মানে প্রোগ্রাম। তো দিলিয়া ফির্ম
কোম্পানির জন্য, আমি কোম্পানির জন্য প্রোগ্রাম লিখি। রান সে মানে আগে, ইয়া ইজ উসাল মানে আগে আমি পড়তাম, ইনফরমাতিকো ভো ইউনিভার্সিটিতে আগে আমি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান পড়তাম। তো রানশিয়া ইয়া ইজুসাল আগে আমি পড়তাম, ইনফরমাতিকো ভো ইউনিভার্সিটিতে মানে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিভাগ বা কম্পিউটার বিজ্ঞান পড়তাম। রানশিয়া ইয়া ইজুসাল আগে আমি পড়তাম। আগে আপনি কি পড়তেন? পরেরটুকু শুধু ইউনিভার্সিটির আগে অর্থাৎ ইউনিভার্সিটিতে এটার আগে যে সাবজেক্টের উপরে পড়তেন সেই সাবজেক্টটা এখানে বসিয়ে দিলেই হবে। রানশিয়া ইয়া ইজুসাল ইনফরমাতিকো ভো ইউনিভার্সিটিতে আগে আমি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান পড়তাম। স্কোরা স্কোরা মানে শীঘ্রই, ইয়াবুদু ইজ উসাদ শীঘ্রই আমি নতুন প্রোগ্রামিং ভাষা শিখব। নভি ইজিকি প্রাগ্রামি রাভানিয়া মানে প্রোগ্রামিং, প্রোগ্রামি প্রাগ্রামি রাভানিয়া প্রোগ্রামিং ভাষা শিখব। যেহেতু প্রোগ্রামিং ভাষা তাহলে ইজিকি আগে বসবে। নভি ইজিকি মানে নতুন ভাষা, কিসের ভাষা? প্রোগ্রামিং। তাহলে এটা কি হবে? প্রাগ্রামি রাভানিয়া প্রাগ্রামি রাভানিয়া তাহলে নভিয়ে ইজিকি প্রাগ্রামি রাভানিয়া স্কোরা ইয়াবুদু ইজুসাত দ্রুতই আমি শিখব। নোভিয়ে ইজিকি প্রাগ্রামি রাভানিয়া দ্রুতই আমি প্রোগ্রামিং ভাষা শিখব বা শীঘ্রই আমি নতুন প্রোগ্রামিং ভাষা শিখব। মাই হবি আমার শখ, ইগ্রাত না গিটারে আমার শখ হলো গিটার বাজানো। মাই হবি আমার শখ, ইগ্রাত না গিটারে আমার শখ হলো গিটার বাজানো। ঠিক আছে, গিটার বাজানো, এখানে ইগরাত মানে খেলা, তো ইগরাত না গিটারে গিটার বাজানো, যখন গিটার বাজানো হ্যাঁ এরকম বোঝাবে তখন ইগরাত না গিটারে এরকম দিতে হবে। তো মাইও হবি ইগরাত না গিটারে আমার শখ হলো গিটার বাজানো। মাইও হবি ইগরাত না গিটারে আমার শখ হলো গিটার বাজানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।